আচ্ছা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে চারিদিকে চলছে দুধ বিরিয়ানি, সাদা বিরিয়ানি, কেন এটা কি করে কি সব হচ্ছে? দেখে নাও বলছি, এইটা কি তাহলে দুধ বিরিয়ানি? হ্যাঁ এইটাই দুধ বিরিয়ানি। এই বিরিয়ানির মধ্যে বড় বড় জার্সি গায়ের দুধ মেশানো হয়। সাদা বিরিয়ানি দেখলি তো? এবার আমি একটা কথা বলি, চালের কালার কি হয়? চালের কালার সাদা। দিদি চালের কালার সাদা হয়, কিন্তু দুধের কালারও সাদা হয়। আমাদের এখানে দুধের কালার সাদা হয় ভাই, অন্য কোথাও জানি না। তুমি না সেদ্ধ করার পরে সাদা কালার হয়, তাহলে দুধ বিরিয়ানি কোথা থেকে এলো? হ্যাঁ কোথা থেকে এলো? তোমরা যে কমেন্ট করছো দুধ বিরিয়ানি, দুধ কোথা থেকে এলো? এবারে তোমরা কমেন্ট করো না জার্সি গাই থেকে। কারণ দিদিকে দুধ বিরিয়ানি বললে দিদি রাগে না, দিদি ভাইরাল হয়। এটা দিদি নিজেই বলে, আমি বলছি না ভাই, দিদির কোথায় শুনো। আমি বললে আবার দিদি রাগ করবে, তার জন্য দিদির ক্লিপটা আমি অ্যাড করেছি। নাহলে দিদি আমাকে বলবে কাচোদা তোর জন্যই ভাই আমি দুধ বিরিয়ানি হয়েছি, তোর জন্য আমি হয়েছি বড় বড় দুধ বিরিয়ানি ভাই। কেস ঠুকে দে গান মারা, তার জন্য ভাই আমি ক্লিপটা অ্যাড করেছি। কিন্তু একটা জিনিস কি করছো জানো তোমরা আমাকে ট্রোল করতে গিয়ে আমাকে ভাইরাল করে দিচ্ছ। 100 কিন্তু এটা ভালো জিনিস। হ্যাঁ এটা খুব ভালো জিনিস। তাহলে গার্ড জ্বলছে কেন এখন তাহলে গার্ড কেন জ্বলছে বলো না? আমাকে ট্রোল করছো, করো। কোথা থেকে এলো সেটাই তো প্রশ্ন। হ্যাঁ কোথা থেকে এলো আমি ওটাই জানতে চাইছি আমিও, যে কোথা থেকে দুধ বিরিয়ানি এলো। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আরো অনেক কিছু বিরিয়ানি আছে, তবে দুধ বিরিয়ানিটা কোথা থেকে এলো আমিও জানতে চাই। সেটাই তো প্রশ্ন, কোথা থেকে এলো? কিন্তু চাওয়ালা বা হ্যাঁ সব তো স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালার। দিদি নিজে সাধু সাজছে এখন। আরে দিদি এতটাও সাধু সেজো না, আমরাও সব বুঝি। আমরা এখন পোগো দেখি না, প্যারি সমাজ গই। পোগো দেখি না তো কি রয়েছে, ইউটিউব দেখি আমি। ছোটা ভীম। চ্যানেল নাম কি জানো? গ্র্যাজুয়েট চাওয়া, দ্যাটস ফর ব্র্যান্ড তৈরি করে দিয়েছে, স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। আরে রাইদি তোমাকে অশিক্ষিত ভিখারিওয়ালা বলছে। একসঙ্গে তোমরা চা খেলে, একসঙ্গে ঘুরলে, একসঙ্গে সবকিছু দেখলে, বড় বড় চিকেন লেগ পিস, এখন তোমাকে ভিখারিওয়ালা বলছে। আরে সরি ভিখারিওয়ালা না, অশিক্ষিত আলা। শিক্ষিত চা এ দাদা, যেই সেই চা নয়, এই পাস করা চা, গ্র্যাজুয়েট পাস করা চা। দাদা এত পড়াশোনা করে গ্রাজুয়েট করে চা বিক্রি করে কি লাভ, যেখানে কেউ চাই খাচ্ছে না? চালা শিক্ষিত ভাই, শিক্ষিত চা খেয়ে যাবেন। দাদা কেউ তো চা খাচ্ছে না, এর থেকে ভালো বাটি নিয়ে ভিক্ষা করো, ওয়াতে 2-4 টাকা তো দেবে। কিছু অশিক্ষিত দেখতে পাচ্ছি না তাদের, তো আমি শিক্ষিত যাই না, অশিক্ষিত যাই না, আমি নিজে অশিক্ষিত হয়ে গেছি এখন। আরে দিদি অশিক্ষিত কেন বলছো? তুমি তো কলকাতার রসগোল্লা। আমি কলকাতার রসগোল্লা। সবকিছু তোমার জোর করে করানো হয়েছিল? আমি জানি না, সিরিয়াসলি আমার কিছু বলার নেই। আরে দিদি রাগ কেন? এত রাগ করলে হয়? গাড় পিজি করে খুব ভাইরাল হতে চাইছিল, আর এখন গাড় ফেটে যাচ্ছে। এখন বলছে কি জানো না, ऐसा कैसे चलेगा দিদি? ও ট্রোল করতে থাকো, আমার গায়ে লাগে না। কারণ কি জানো তো, আমি সেলিব্রিটি জগৎ থেকে বিলং করি। মানে দিদিকে কি বলো? দিদি একবার বলছে আমার ভালো লাগে, আমি সেলিব্রিটি জগৎ থেকে এসেছি, আমার কোনো গায়ে লাগা না। আর একবার বলছে প্লিজ এসব বন্ধ করো, দুধ বিরিয়ানি বলা বন্ধ করো। আর তোমরা যদি এখনো পর্যন্ত পার্ট 1 ভিডিও না দেখে থাকো, তাহলে তোমরা এই ভিডিওটা কিছুই বুঝতে পারবে না। পার্ট 1 ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে এই ভিডিওর মধ্যে কি হয়েছে। তো পার্ট 1 ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, না হলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, না হলে পিন কমেন্টের মধ্যে দেওয়া আছে। তো পিন কমেন্টে চেক করো, কমেন্ট বক্সে যাও, দেখো দেখতে পাবে লিঙ্কটা, ক্লিক করবে টাচ করে, আর ওই ভিডিওটা দেখতে পেয়ে যাবে। তো ওই ভিডিওটা দেখবে, পুরোটা দেখবে, তারপর এই ভিডিও দেখবে, তাহলে মজা পাবে, তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। না হলে ভিডিওটা দেখে কিছু বুঝতে পারবে না আশা করি। কিছু বলার নেই। আমি ধরো একটা অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি, ক্যামেরা তোমার হাতে আছে, ক্যামেরা তোমার হাতে, তুমি ক্যামেরার কোথায় জুম ইন করবে, কোথায় জুম আউট করবে, সেটা কি আমার হাতে? আরে দিদি ক্যামেরাটা তোমার হাতে না থাকলেও শাড়ি পরা কন্ট্রোলটা তোমার হাতে ছিল। তুমি যদি একটু ভালো করে শাড়ি পরতে, তাহলে কেউ চিকেন লেগ পিস দেখতে পেতো না। হ্যাঁ ভাই সিরিয়াসলি দেখতে পেতো না। আর তুমি যেভাবে শাড়িটা পরেছিলে, তুমি যদি 10 জনকে জিজ্ঞেস করো, 10 জনের মধ্যে 20 জন খারাপ বলবে। হ্যাঁ ভাই 10 জন আরো এক্সট্রা বেড়ে যাবে, ইয়ার কি নয় ভাই, 10 জন বেড়ে যাবে। মানে তুমি যেভাবে শাড়িটা পরেছিলে অর্ধেক সামান দেখিয়ে, 10 জন তো এমনিতেই বেড়ে যাবে। আজকে কিন্তু আমি যে ড্রেসে দাঁড়িয়ে আছি, তুমি কিন্তু চাইলে এই ড্রেসটার থেকেও খারাপ ভিডিও বার করতে পারো। একদম আমি দেখিয়ে দেবো জুম ইন জুম আউট করে। একদমই তাই। আরে দিদি এত রাগ জেগানো, গ্রাজুয়েট চাওয়ালা জুম আউট জুম ইন কিছুই করে নাই। এখানে জুম আউট জুম ইনের প্রশ্নই ওঠে না। এই দোষটা কিন্তু পুরোটাই তোমার ছিল। এই ভিডিও ক্লিপটার মধ্যে দেখতে পারো, আমি আর কি করছি না ভাই, দেখো। ও হো কি লাফাচ্ছে আবার। ভিডিও ক্লিপটা তোমরা দেখলে এখানে কোথায় জুম ইন জুম আউট কোথায় করেছে? এখানে জুম ইন জুম আউটের প্রশ্নই ওঠে না, পুরোটাই শাড়ি পরার দোষ ছিল। কিন্তু দিদি তো মানবে না, দিদি বলবে আমি ভুলেই করে নাই, আমার শাড়ি পরাটা কোনো ভুলেই ছিল না, সব জিনিস ছিল ওই কি স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালার ব্যাঞ্চ, ওই শালই করেছে আমার ফোকাস। এখানে কিন্তু গ্রাজুয়েট চাওয়ালার কোনো প্রশ্ন ওঠে না দোষের,
কিন্তু দিদি তো মানবে না, দিদি তো খুব চালাক। তুমি একটা মেয়ের সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু একটা ছেলের। একদম হ্যাঁ একদম, নিজে খারাপ শাড়ি পরে অর্ধেক সামান দেখিয়ে কাস্টমার বাড়াবে, আর একটা ছেলের কাজ তোমার সম্মান দায়িত্ব করার। বাহ দিদি বাহ। वाह दीदी वाह दीदी। মানে ফুটেজ নিয়ে রোস্ট করেছে দেখলাম, ঠিক আছে। তারাই আবার আমাদের প্রোটেস্ট মিছিলে হেঁটেছিল একসময়। আরে দাদা তুমি কি বলতে চাইছো? এগুলোকে রোস্ট করবে না তো খিচুড়ি বানাবে? রোস্ট করেছে বলে একটু দিদি শুধরেছে, না হলে শাড়ি আঁচলটা আর একটু নামতো নিচে। মানে এই দাদা বলতে চাইছে ন্যাংটো হয়ে বিরিয়ানি বিক্রি করো আর রেপ হয়ে গেলে খারাপ। বা দাদা তোমাকে স্যালুট জানাই। ঠিক আছে, তারাই আবার আমাদের প্রোটেস্ট মিছিলে হেঁটেছিল একসময়, ঠিক আছে। তারাই আবার তোমাকে নিয়ে রোস্ট করেছে। আরে দাদা খারাপ জিনিসগুলোকে রোস্ট করবে না তো ভালো জিনিসগুলোকে রোস্ট করবে? দাদা তোমার মুখটা যদি একবার দেখতে পেতাম তোমার মুখে গদগদ করে মুতে দিতাম। শালা। দাদা তোমার বিচার ঠিক আছে, মানে খারাপ জিনিসগুলোকে রোস্ট করলে বাহ খারাপ আমরা। আর দাদা বলতে চাইছে এই জিনিসগুলোকে রোস্ট করা ভালো না। আরে দাদা মজা যদি নিতে হয় তাহলে পন ভিডিও দেখে মজা নাও, এই ভিডিওগুলো দেখে মজা নেই কোনো লাভ নেই। আর এগুলো ভালো বলো কোনো লাভ নেই, এগুলো খারাপ। অর্ধেক শাড়ি সামান দেখিয়ে মানে অর্ধেক দোকান খুলে এগুলো ভালো বলছো? এবার নিয়ে কি বলতে চাও? অনেক বহুরূপী চেনো, বহুরূপী? হ্যাঁ চেনো? আজকে যদি আমি গিয়ে ওদের সাথে ওদের সামনে দাঁড়াই যারা আমাকে রোস্ট করেছে, তারাই আমাকে মাথায় তুলে নিয়ে নাচবে না, জানো তোমরা? আরে দিদি এই ভুল ধারণাগুলো মাথায় একদম রাখবে না, তোমায় মাথায় তুলে নাচবে না এবং তোমাকে কাঁধে তুলে নাচাবে। ডবল মিনিং ভেবো না এটা আবার তোমরা। নোংরা মন্তব্য করেছে, তারাই আমাকে সামনে থেকে সেলফি তুলতে এসছে, এটা কি তোমরা জানো? তুমি রায়দিনা বলে ঢোলে ঢোলে এসে আমার সাথে সেলফি তুলেছে, মেয়েরা বিশেষত। কিছু আরে মেয়েদেরও খেয়ে দিয়ে কাই নাই, সালা সেলফি নিতে গেছে কার কাছে? এবার হলে তো বদনাম। আর সেলফি নেবে, বেশি করে সেলফি নাও। আরে মানুষ চেনে সেলফি নাও, সুয়ার ভেড়া না, নাহলে এরকমই বদনাম হবে। নিজে খারাপ ভুল কাজ করেছে কিন্তু নিজেকে একবারও বলবে না যে আমি এটা ভুল কাজ করেছি, খারাপ কাজ করেছি, কিন্তু তোমাদেরকে দোষী সাজিয়ে দিল। দেখলে তো? সেলফি নেবে নাও, ভালো করে সেলফি নাও। আমাদের জীবন, আমরা আজকে মধ্যযুগে নেই, আমরা কলিযুগে আছি। হ্যাঁ সমাজ এগিয়ে গেছে আর ব্যাঞ্চ পশ্চিমবঙ্গে পেছনে রয়ে গেছে। আর তোমরা যদি পশ্চিমবঙ্গে আগে নিয়ে যেতে যাও তাহলে এই দিদির মতো শাড়ি পরো, এই দিদির মতো শাড়ি পরে বিরিয়ানি বিক্রি করবে, তাহলে পশ্চিমবঙ্গ মাউন্ট এভারেস্টের থেকে উপরে উঠবে। আর কি নয়, এইভাবে শাড়ি পরবে তাহলে। আর এই কথাটা আবার সিরিয়াস নিয়ে নাও না, নাহলে পশ্চিমবঙ্গ আরো নিচে নামবে ভাই। এই দিদি ভালো বলছে, তোমরা পিছিয়ে গেছো ইয়ার, অনেক পিছিয়ে গেছো, তোমাদেরকে এখনো দরকার। তাহলে কাল থেকে ন্যাংটা হয়ে বাইরে বেরোবে, তবে সমাজ থেকে আগে উঠবে। এটা সিরিয়াস নাও না ভাই, দিদি ঠিক বলছে, আমি ভুল বলছি। এগিয়ে গেছে, চিন্তা ভাবনা বদলাও। ওই প্রোটেস্ট মিছিল বার করেছি, প্রোটেস্ট করছি, ওই ঢপের প্রোটেস্ট করে কিচ্ছু হবে না, মানসিকতা বদলাও। পশ্চিমবঙ্গ জীবনে পাল্টাবে না তোমাদের মানসিকতা না বদলায়। হ্যাঁ পশ্চিমবঙ্গ জীবনে পাল্টাবে না তোমাদের যদি মানসিকতা না ঠিক হয়। তবে দিদিকে এইভাবে বিরিয়ানি বিক্রি করলে পশ্চিমবঙ্গ পাল্টে যাবে। তোমরা দিদিকে দুধ বিরিয়ানি একদম বলবে না, তাহলে পশ্চিমবঙ্গ আগে উঠবে, মাউন্ট এভারেস্ট থেকে উপরে উঠবে। আর কি নয়, দিদিকে বিক্রি করতে হবে, দিদিকে ব্যবসা চালাতে হবে এইভাবে, তবে পশ্চিমবঙ্গ আগে বাড়বে, না হলে গাধার নিচেই যাবে। ও হো কি লাভের চালা সব। কিন্তু দিদি নিজেকে একবারও খারাপ বলবে না যে আমি এইভাবে শাড়ি পরে ভুল কাজ করেছি, খারাপ করেছি, দিদি একবারও বলবে না। তাহলে পশ্চিমবঙ্গ নিচে চলে যাচ্ছে ভাই, পশ্চিমবঙ্গ নিচে চলে যাচ্ছে। দিদিকে যদি ভালো বলো তাহলে পশ্চিমবঙ্গ রকেটও করতে উপর উঠবে। তোমরা কিন্তু পশ্চিমবঙ্গকে নিচে নামিয়ে দিচ্ছ একদম মাটিতে, তাহলে রকেটও করতে উপর উঠতে দাও। দিদি কেউ খারাপ বলো না, আর দুধ বিরিয়ানি কেউ বলবে না, তাহলে পশ্চিমবঙ্গ আগে উঠবে। আরে দিদি বাঙালির একটা শাড়ি পরার নাম ডাক আছে, আর তোমার মতো যদি শিক্ষিত শাড়ি পরে এইভাবে তাহলে ওই নামটা গাধার গাড়িতে চলে যাবে, আর পশ্চিমবঙ্গের নাম তো গাধার গাড়িতে যাবে। আর কি নয় ভাই, দিদি আমি খারাপ বলছি, আমি খারাপ, আমি মাদাচ্ছু, দিদি ভালো। দিদির কথা শোনা কেউ পশ্চিমবঙ্গ উপর উঠবে রকেটে গতিতে। আর কি নয়, আমি ভাবছি ওকে মুখ্যমন্ত্রী করে দিতে হবে, মমতা পাচ্ছে না কিছু করতে। আর কি নয়, মমতা থেকে ওকেই করতে হবে, মমতাকে প্রধানমন্ত্রী করতে হবে। আমরা এখানে সহ্য করবো, পুরো দেশ সহ্য করবো, তাই না? তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমি কিন্তু কারো ব্যবসাকে খারাপ করছি না আর ব্যবসাকে বন্ধ করার চেষ্টা করছি না, কিন্তু দিদিকে আমি একটাই কথা বলতে চাই, তুমি যেই শাড়ি পরে ব্যবসা করছো সেই শাড়ি পরাটা ভুল শাড়ি পরা ছিল। তো ভালো করে শাড়ি পরো, কেউ কিছু বলবে না, আর ব্যবসা করো, কেউ কিছু বলবে না। কিন্তু এইগুলো খারাপ তো খারাপ,
তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কেউ করবে না জানি, তো বলাই বেকার। টাটা।